2 মাস আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে হেরে যান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে হারের পর এবার 6ই জানুয়ারি নিজের পরাজয়ের প্রত্যয়ন বা সার্টিফিকেশনের সভাপতিত্ব করতে হলো কমলাকে। Where Vice President Kamala Harris will oversee the counting. যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ট হিসেবে হাউস স্পিকারের বেদিতে দাঁড়িয়ে ইলেকট্রাল কলেজ ভোট গণনায় নেতৃত্ব দেন কমলা। এর মধ্য দিয়ে তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়। পুরো বিষয়টি কমলার জন্য বিব্রতকর হলেও তিনি প্রথম নন। এর আগে 2001 সালে এমন পরিস্থিতি হজম করেন আল গোর। তারও আগে করেছেন রিচার্ড নিক্সন 1961 সালে। Deliver the result to the President of the Senate. অবশ্য এবারের ঘটনাটি ছিল একটু ভিন্ন। কমলা যুক্তরাষ্ট্রের প্রবীণতম প্রেসিডেন্টের সহচর থেকে হঠাৎ করেই ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী পতাকা হাতে সামনে চলে আসেন। মাত্র 107 দিনে কমলা একাধারে নির্বাচনী প্রচারণা ঢেলে সাজিয়েছেন। রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, দলের জাতীয় সম্মেলনে নেতৃত্ব দিয়েছেন, এমনকি দেশ জুড়ে চষেও বেরিয়েছেন। তাঁর এই অল্প দিনের প্রচারণা দলটিকে এক ঝলক আশা দেখিয়েছিল। Report the following as the result of the ascertainment and counting of the কমলা ও তার সঙ্গীরা এখন তার পরবর্তী করণীয় নিয়ে ভাবছেন। তাদের চিন্তার কেন্দ্রে রয়েছে দুটি বিষয়। কমলা কি 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার লড়বেন, নাকি তিনি নিজের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় গভর্নর প্রার্থী হবেন। President of the United States for the term beginning on the 20th day of January 2025. কমলার সহকারী, মিত্র ও অর্থদাতাদের যুক্তি, তিনি প্রেসিডেন্ট হতে না পারলেও বিপুল জনসমর্থন আদায় করেছেন। তার স্বল্প সময়ের প্রচারণার জনপ্রিয়তাও বলছে আরেকবার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আশা তিনি করতেই পারেন। Tellers on the part of the Senate. Heavily secured, and the transfer of power is expected to be. ট্রাম্পের জয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ সদস্য কমলাকে দায়ী না করলেও তার আবার প্রার্থিতার বিষয়ে বেশ সন্দিহান অনেকেই। অন্যদিকে দলটির বিভিন্ন অঙ্গরাজ্যের যে গভর্নরেরা 2024 সালে ভাইস প্রেসিডেন্ট কমলাকে সমর্থন করেছেন, তাদের অনেকের 2028 সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইচ্ছে আছে। Of an election she lost this past November. তবে ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে কমলার এখনও কোনো তাড়াহুড়ো নেই। 20 জানুয়ারি অভিষেকের দিনটির পর সব রকম সম্ভাবনাই ভেবে দেখবেন তিনি। যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিক্সের পরিচালক ডেবি ওয়ালশের মতে, কমলার মতো ব্যক্তি যিনি 2 দশক নির্বাচিত পদে ছিলেন এবং তার আগে সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করেছেন, তার জন্য গভর্নর হওয়াটাই সবচেয়ে উপযুক্ত সুযোগ হতে পারে।